ওকে, আমার নাম অমিতাভ গুপ্ত, ডিন কর্পোরেট রিলেশন, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো আজকে আমরা আমাদের ইনস্টিটিউটে অর্গানাইজ করছি ইন্টারন্যাশনাল এইচআর কনক্লেভ, যেটা আমরা অর্গানাইজ করছি আইএচআর টেকনোলজি সলিউশন, একটি ন্যাসকম 10K স্টার্টআপ কোম্পানি, তার সাথে কোলাবোরেশনে। তো এখানে আমরা যেটা মেজর যে কারণে আমরা এটা অর্গানাইজ করছি, যেখানে আমরা ইনভাইট করেছি প্রায় 50টির ওপর কর্পোরেট সংস্থার যারা কর্ণধার, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের যারা কর্ণধার, তারা আজকে এখানে এসছেন। তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি যে একটা ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া বা এডুকেশনাল ইনস্টিটিউটের মধ্যে একটা মেলবন্ধন বা ব্রিজ কিভাবে তৈরি করা যায়, যাতে আমরা ছাত্রছাত্রীদের তৈরি করতে পারি ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট অনুযায়ী। কারণ আমরা ছাত্রছাত্রীদের পড়াশোনা করাই একটা সিলেবাস অনুযায়ী, কিন্তু কর্পোরেট সংস্থায় যারা চাকরি করেন তাদের কিন্তু একটা নিজস্ব রিকোয়ারমেন্ট থাকে, তারা কি কি চাইছে। তো আজকের এই আলোচনা সভার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি কর্পোরেট সংস্থারা কি কি চাইছে। তো আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন বিভিন্ন সংস্থা, যেরকম L&T কনস্ট্রাকশন রয়েছে, ভোদাফোন রয়েছেন, জেনপ্যাক্ট আছে, টেক মাহিন্দ্রা আছে, ইমামি রয়েছে। তো এরকম বহুজাতিক সংস্থার যারা এইচআর প্রফেশনাল, তারা আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। এবং আমরা বিভিন্ন আলোচনা সভার মাধ্যমে আমরা যেটা বোঝার চেষ্টা করছি যে স্টুডেন্টদের যদি চাকরি পেতে হয়, স্টুডেন্টরা কিভাবে চাকরি পেতে পারে এবং তারা নিজেদেরকে কিভাবে তৈরি করবে, সেটাই এই আলোচনার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করছি। এবং এই প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য আমাদের সাহায্য করেছে আমাদের বিভিন্ন পার্টনার্স, লাইক মিডিয়া পার্টনার্স রয়েছে, ফুড পার্টনারের মধ্যে বিজলি গ্রিন রয়েছে, আমাদের হেলথ কেয়ার পার্টনারের মধ্যে অ্যাপেলো ফার্মাসি আছে। তো মিডিয়া পার্টনারের মধ্যে আমাদের অনেকগুলো পার্টনারের মধ্যে একটির নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে, সেটা হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ড। তো আমরা ধন্যবাদ জানাতে চাই এই সমস্ত পার্টনারদেরকে আমাদের এই অনুষ্ঠানটা স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সাকসেসফুলি অর্গানাইজ করতে সাহায্য করার। এরকম একটা জিনিস মাথায় কি করে এলো? এটা করার মূল উদ্দেশ্য হলো, যখনই আজকালকার দিনে খবরের কাগজ খুললেই হয়তো দেখা যাচ্ছে যে আনএমপ্লয়মেন্টের কথা অথবা চাকরি চলে যাওয়ার কথা, তখন আমাদের মাথায় আসছে যে আমরা তো পড়াশোনা করাচ্ছি স্টুডেন্টদেরকে, ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট যেটাই পড়াই, সেটা তো তাদের চাকরি উপযোগী করে তোলার জন্য। তাহলে আমরা যদি ইন্ডাস্ট্রির লোকজনদেরকে নিয়ে আসি, তাদের কাছ থেকে বোঝার চেষ্টা করি যে তারা যখন কাউকে চাকরি দেয় তারা কি কি দেখে, কি কি কোয়ালিটি দেখে, কি কি স্কিল সেট দেখে, পড়াশোনার কতটা মানে কোন কোন জায়গাগুলো খুব ভালো করে করা দরকার, শুধুমাত্র পড়াশোনা ছাড়াও তার কমিউনিকেশন স্কিল বা অ্যাটিটিউডের কতটা গুরুত্ব, সেটা কিন্তু যারা চাকরি দেয় তাদের কাছ থেকে শোনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা যারা টিচার তারা তো আমাদের মতো করে বলি, কিন্তু যারা অ্যাকচুয়ালি চাকরি দেয় তাদেরকে যদি ক্যাম্পাসে নিয়ে এসে তাদের মুখ থেকে শোনা যায় এবং স্টুডেন্টরাও যদি সেটা শোনে, ডেফিনেটলি তাদের এটা অনেক উপকৃত হবে বলে আমরা মনে করি। তো সেই কারণে এই প্রোগ্রামটা এখানে এতগুলো এইচআর আসার ফলে কি মনে হচ্ছে এই কলেজের চাকরি পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে? সেটা ডেফিনেটলি, এটা তো আমরা আশা করবোই যে এটা ভবিষ্যতে সেটা আমাদের সাহায্য করবে, কিন্তু সেটা তো ভবিষ্যৎ বলবে কতটা পরিমাণ চাকরি হতে পারে। বাট ডেফিনেটলি এই আলোচনা সভার মাধ্যমে উপস্থিত সমস্ত ছাত্রছাত্রীদের নলেজ এবং স্কিল সেট এবং কম্পিটেন্সি ডেফিনেটলি বাড়বে, যেটা তাদের এমপ্লয়াবিলিটিটা বাড়াবে, মানে চাকরি পাওয়ার যোগ্যতাটা বাড়াবে। তারপর তো ডিপেন্ড করছে সে কিভাবে ইন্টারভিউ দেবে এবং সে সাকসেস পাবে। তবে ডেফিনেটলি আমরা আশা করবো এতগুলো কোম্পানি যারা এখানে পার্টিসিপেট করছে, ভবিষ্যতে ডেফিনেটলি সেই সমস্ত কোম্পানি বা অন্যান্য কোম্পানিতেও আমাদের ছাত্রছাত্রীরা সেখানে সুযোগ পেতে পারে। আজ পর্যন্ত কোনো কলেজ বা কাউকে দেখা যায়নি এই ধরনের এইচআরদের সম্মান জানানোর অনুষ্ঠান। তো এই জিনিসটা যে আপনারা করছেন, তাতে তাদের প্রতি আপনাদের প্রতি একটা ঋণ স্বীকারের ব্যাপার থেকে যাবে, তাই কি না? যখন আপনারা তাকে সম্মান জানাচ্ছেন, তারাও চাইবে আপনাদের কলেজকে কিছুটা ভাবে পাশে থাকার জন্য। মানে ফলের আশা করে কর্ম আমরা করি না। আমরা যেহেতু স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত, তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে অন্যদের কর্মকে অনুপ্রাণিত করা, তাদেরকে রেকগনাইজ করা। তার পরিবর্তে ভবিষ্যতে যদি তার কোনো ফল আমরা পাই, সেটা ডেফিনেটলি আমরা চাইবো, কিন্তু সেই আশা করার জন্য মানে একটা রেসিপ্রোসিটির জন্য তাদেরকে ডেকে সম্মান প্রদান করা হচ্ছে ব্যাপারটা তা নয়। এটা আমরা তাদের সম্মান প্রদান করছি তাদের কাজের যে সাফল্য সেটাকে স্বীকৃতি জানানোর জন্য, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং এটার পেছনে রয়েছেন আমাদের যিনি কর্ণধার, আমাদের স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউটের কর্ণধার ডক্টর নন্দন গুপ্ত। তারই ইন্সপিরেশন এবং তারই মানে বলে দেওয়া পথে আমরা পরিচালিত। তার জন্যই তাদের দ্বারাই অনুপ্রাণিত হয়ে আমরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করছি। এবং যারা কর্পোরেট সংস্থার সাকসেসফুল মানুষজন আছেন তাদেরকে ডেকে তাদের যে সফলতাকে আমরা সেটাকে রেকগনাইজ করছি। আগামী দিনেও কি এই ধরনের অনুষ্ঠান করার পরিকল্পনা আছে, না একটাই শেষ? না, এটা আমরা রেগুলারলি করি। এটা অনেকটা বড়ভাবে আমরা আজকে এই বছর প্রথম করছি। সো দ্যাট ডেফিনেটলি আমরা এটাকে কন্টিনিউ করবো প্রতি বছরই।
আপনাদের ছাত্রদের উদ্দেশ্যে কী বলবেন যারা এখান থেকে পাশ করে বেরোচ্ছে? ছাত্রদের জন্য ডেফিনেটলি বলবো যে এটা তোমাদের এই ধরনের প্রোগ্রাম তোমাদের জন্যই অর্গানাইজ করা, তোমরা যারা ইন্ডাস্ট্রিতে ভবিষ্যতে তোমরা এখানে ইঞ্জিনিয়ারিং করছো, ম্যানেজমেন্ট করছো, ভবিষ্যতে কর্পোরেট সংস্থায় চাকরি করার জন্যই। সুতরাং এই ধরনের অনুষ্ঠানগুলোতে মানে পজিটিভলি এনার্জেটিকলি পার্টিসিপেট করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে যে তারা কি চাইছে, সেটা বোঝা, নিজেকে সেইভাবে তৈরি করা এবং ভবিষ্যতের জন্য নিজেকে রেডি করা এবং চাকরি উপযোগী করে তোলা।